বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ ভারতের সমস্যা আরও বাড়াবে। পোপ লিওকে উদ্দেশ্য করে ফের ট্রাম্পের পোস্ট, যা বললেন। যুক্তরাষ্ট্রের হুমকির পর চীনকে সুখবর দিল রাশিয়া। মার্কিন নৌ অবরোধ পূর্ণাঙ্গভাবে কার্যকর, দাবি সেন্টকমের। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ ভারতের সমস্যা আরও বাড়াবে। হরমুজ প্রণালী অতিক্রমের পর মুম্বাই উপকূলে একটি আনলোডিং টার্মিনালে নগর করেছে এলপিজি বহনকারী ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কার। ইরানে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করার পর থেকে হরমুজ প্রণালীর উপর কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তেহরান। বিশ্বব্যাপী তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ১/৫ এই পথে পরিবাহিত হয়, যা এখন প্রায় অচল অবস্থায় রয়েছে। যদিও ইরান নিজের জাহাজ চলাচল চালু রেখেছে, পাশাপাশি অন্যান্য দেশের কিছু জাহাজকে সীমিতভাবে চলাচলের অনুমতি দিচ্ছে। যুদ্ধ শেষে টোল ব্যবস্থা চালুর কথাও বিবেচনা করছে দেশটি। গত শনিবার পাকিস্তানে অনুষ্ঠিত স্থায়ী যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হওয়ার পর মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে তারা সোমবার থেকে হরমুজ প্রণালীতে ইরানের বন্দরগুলোতে প্রবেশকারী এবং সেখান থেকে বের হওয়া সমস্ত ট্রাফিক বা নৌ চলাচলের ওপর অবরোধ আরোপ করবে। যুক্তরাষ্ট্রের এমন হুমকির পর পারস্য উপসাগর ও ওমান উপসাগরের বন্দরগুলো নিয়ে হুঁশিয়ারি দিয়েছে ইরান। গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে মার্কিন প্রেসিডেন্টের নতুন করে অবরোধের হুমকি হাজার হাজার মাইল দূরে অবস্থিত ভারতে গভীর উদ্বেগের সৃষ্টি করছে। ১৪০ কোটি জনসংখ্যার এই দেশটি মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাসের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এই সরবরাহ ব্যবস্থায় যে কোনো ধরনের বাড়তি বিঘ্ন একটি তীব্র জ্বালানি সংকটের সূত্রপাত করতে পারে এবং ভারতের দ্রুত বর্ধনশীল অর্থনীতিকে স্থবির করে দেওয়ার বার্তা দিচ্ছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। পোপ লিওকে উদ্দেশ্য করে ফের ট্রাম্পের পোস্ট, যা বললেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। ভ্যাটিকানের প্রধান পোপ লিওকে উদ্দেশ্য করে দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। বুধবার ১৫ এপ্রিল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, কেউ কি দয়া করে পোপ লিওকে বলতে পারবেন ইরান গত ২ মাসে অন্তত ৪২,০০০ নিরীহ ও সম্পূর্ণ নিরস্ত্র বিক্ষোভকারীকে হত্যা করেছে? ইরানের হাতে পারমাণবিক বোমা থাকা একেবারেই গ্রহণযোগ্য নয়। পোস্টের শেষে তিনি লেখেন, আমেরিকা ফিরে এসেছে। এর ২ দিন আগে ট্রাম্প সামাজিক মাধ্যমে পোপ লিওকে আক্রমণ করে তাকে অপরাধ দমনে দুর্বল এবং পররাষ্ট্রনীতিতে ভয়াবহ বলে মন্তব্য করেন। এর প্রতিক্রিয়ায় পোপ লিও বলেন, তিনি ট্রাম্প প্রশাসনকে ভয় পান না এবং যুদ্ধের ভয়াবহতার বিরুদ্ধে কথা বলা চালিয়ে যাবেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান বিরোধী যুদ্ধের সমালোচনা করেছিলেন তিনি। তবে ট্রাম্পের দাবি করা ৪২,০০০ নিহতের তথ্যের ভিত্তি স্পষ্ট নয়। ইরান সরকার জানিয়েছে, জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভে ৩,১১৭ জন নিহত হয়েছে। দেশের বাইরে থাকা বিভিন্ন গোষ্ঠীর হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা প্রায় ৭,০০৭। এদিকে ইরান বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক মেই সোটো জানিয়েছেন, অন্তত ৫,০০০ মানুষ নিহত হয়েছে এবং প্রকৃত সংখ্যা ২০,০০০ পর্যন্ত হতে পারে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। যুক্তরাষ্ট্রের হুমকির পর চীনকে সুখবর দিল রাশিয়া। যুক্তরাষ্ট্রের ইরানি বন্দর অবরোধের প্রেক্ষাপটে চীনের সম্ভাব্য জ্বালানি ঘাটতি পূরণে রাশিয়া সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ। বুধবার ১৫ এপ্রিল বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, রাশিয়া অবশ্যই উদ্ভূত সম্পদের ঘাটতি পূরণ করতে পারবে। চীন সহ যেসব দেশ ন্যায্য ও পারস্পরিক লাভজনকভাবে আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। লাভরভ আরও বলেন, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও রাশিয়া ও চীনের সম্পর্ক অটুট রয়েছে। তিনি উল্লেখ করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও শি জিনপিংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক দুই দেশের মধ্যে দৃঢ়তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ জোরদার করায় চীনের জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে, কারণ চীন ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা। তবে ওয়াশিংটন জানিয়েছে, চলমান অবরোধের মধ্যে বেইজিংকে ইরানি তেল কিনতে দেওয়া হবে না।
এই পরিস্থিতিতে রাশিয়ার প্রস্তাবকে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন ভূ-রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। মার্কিন নৌ অবরোধ পূর্ণাঙ্গভাবে কার্যকর, দাবি সেন্টকমের। ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ নৌ অবরোধ কার্যকর করা হয়েছে এবং মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে যুক্তরাষ্ট্র সমুদ্র আধিপত্য প্রতিষ্ঠা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড, সেন্টকম। এক বিবৃতিতে সেন্টকম কমান্ডার ব্র্যাড কুপার বলেন, অবরোধ শুরুর মাত্র ৩৬ ঘণ্টার মধ্যেই মার্কিন বাহিনী ইরানের সব বন্দরগামী ও বহির্গামী সামুদ্রিক বাণিজ্য কার্যত বন্ধ করে দিতে সক্ষম হয়েছে। তিনি বলেন, ইরানের অর্থনীতির প্রায় ৯০% সমুদ্রপথে আন্তর্জাতিক বাণিজ্যের ওপর নির্ভরশীল। অবরোধ কার্যকর হবার পর অল্প সময়ের মধ্যেই আমরা ইরানে প্রবেশ ও বহির্গামী সব ধরনের সামুদ্রিক বাণিজ্য বন্ধ করেছি। সেন্টকমের আরেক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারগুলো সক্রিয়ভাবে এই অবরোধ বাস্তবায়ন করছে। ইরানের বন্দর বা উপকূলীয় এলাকায় প্রবেশ বা সেখান থেকে বের হওয়া সব দেশের জাহাজের ক্ষেত্রেই সমানভাবে এই অভিযান পরিচালিত হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, একটি ডেস্ট্রয়ারে সাধারণত ৩০০ জনের বেশি নাবিক থাকে, যারা আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সামুদ্রিক অভিযানে উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত। এর আগে সেন্টকম জানায়, এই অবরোধ অভিযানে ১০,০০০-এর বেশি মার্কিন সেনা, নৌসেনা, মেরিন ও বিমান বাহিনীর সদস্য অংশ নিয়েছে। তাদের সঙ্গে রয়েছে ১ ডজনের বেশি যুদ্ধজাহাজ ও বহু যুদ্ধবিমান।